পুলিশ জানায়, খুলনা নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকায় আক্তারের লেদ মেশিনের কারখানায় কাজ করতেন মেহেদী হাসান। বৃহস্পতিবার রাতে কর্মচারী মেহেদী হাসান মেডিকেল এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে শুক্রবার রাতে ট্রাক টার্মিনাল এলাকায় লেদ মেশিনের কারখানার মালিকের বাসায় খোঁজ নেন তারা। সেখানে কারখানার মালিক আক্তার ও কর্মচারী মেহেদীর লাশ দেখতে পান স্বজনরা। দুজনের গলায় রশি দিয়ে মারা গেছে, এইটাই শুনছি আমরা আর কি, কিভাবে হেঁটে তা জানি না। আমরা যে দেখছি একজন শোয়া আর একজন গলায় গামছা দেওয়া বসে রয়েছে, দুজন পুরুষ। একজনের বয়স 15-16 হতে পারে, আর একজনের বয়স আমাদের চেয়ে একটু বেশি। শব্দ পাই নাই, আর ওনরা যে কখন রুমে ঢুকছে এটাও আমরা বুঝতে পারিনি। বাড়িটা আসে যায় থাকে। এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন সিআইডি ও পিবিআই এর কর্মকর্তারা। নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ডেড বডি আমরা পেয়েছি, তো আমরা দেখছি আসলে সব আঙ্গিকই আমরা দেখব। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে হত্যাকাণ্ড হতে পারে। গত 7ই জানুয়ারি সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকায় বাসা ভাড়া নেন লেদ মেশিন কারখানার মালিক আক্তার। সময় সংবাদ, খুলনা।